কে সম্মান জানাচ্ছেন আমাদের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়। একটা জোরে হাততালি হোক, একটা জোরে হাততালি দিন। বাংলার মানুষ সম্মান জানাচ্ছেন, শ্রদ্ধা যাপন করছেন আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়। কথা বলে নিচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, সংসদীয় দলনেতা, সাংসদ, আমাদের পরিবারের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়। প্রত্যেকটা মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ওখানকার গ্রামের মাছগুলো মারছিল আমাকে প্রথম প্রথম গ্রামের মাছ মারে, তারপরে পুলিশওয়ালা আছে, পুলিশওয়ালাগুলো মারে আমাকে। হ্যাঁ, ওরা মানে মুসলমান বলে আমাকে মারে খুব। 2 মাস আগে নিয়েছিলাম, কিন্তু ওরা ওখান থেকে আমাদের গ্রাম থেকে যে পার্টির লোকগুলো বললো মানে তোর হয়ে যাবে হয়ে যাবে। আমি মানে অত আর মানে করিনি। আমি বলছি হবে, কিছুদিন পরে হবে হবে। তারপরে যে স্যার ফোন করেন, তারপরে আমার কিছু সহযোগিতা হয়নি, না কিচ্ছু হয়নি। ওখানে 4 মাস 8 মাস অব্দি রান্নার কাজ করলাম। 8 মাস কাজ করে মানে আসছিলাম, আসে বাড়ি থেকে আবার ঘুরে গেছিলাম। আমাকে মালদা থেকে পাঠানো হয়েছিল, এখান থেকে 6 জনকে পাঠানো হয়েছিল। 6 জনের মধ্যে আমি একা গেছিলাম। একা গিয়ে মানে মাটার খায় ঘুরে চলে আসছে। Watching Musahar is scheduled caste community. গাড়ি বলবে তো? না না বসো, দাঁড়াতে হবে। কি হয়েছিল একটু দাদাকে শর্টে বলো। আমি স্যার উড়িষ্যা কটক রাজ্যে কাজ করতে গেছিলাম। ওখানে আমাকে বাংলা কথা বলার জন্য বাংলাদেশি বলে আমাকে মারধর করেছিল। মারধর করার পরে আমি এদিকে ওদিকে লুকিয়ে বেড়াতাম। তো কী করব, আমরা ছিলাম 8-10 জন ছিলাম। তো আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সহযোগিতা করে ওখান থেকে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। খুব কবে হয়েছিল স্যার? ডিসেম্বর মাসে স্যার। হ্যাঁ, আগের মাসে ডিসেম্বর মাসে স্যার। ওখানে স্যার 10 মাস কাজ করতাম স্যার। বাড়ি হলো স্যার ঝগড়াপাতার গ্রাম, চাঁদমণি 2 অঞ্চল, আর ব্লক হচ্ছে রতুয়া 1। ওই আমি কাজ করতে গিয়েছিলাম, দিয়ে কাজ করার পরে আমাকে বললো তোর বাড়ি কোথায়? আমি বললাম আমার নদিয়ায় বাড়ি, আমি বাঙালি। দিয়ে বলছে তুই বাঙালি না, তুই বাংলাদেশি। দিয়ে আমাকে মারধর করে, আধার কার্ড সব নিয়ে নেয়, ছিঁড়ি ফেলি দেয়, এগুলো আধার কার্ড পাইনি। হ্যাঁ, ওখানে পুলিশ মারধর করে, মারধর করার পরে আমাকে থানায় নিয়ে যায়, থানায় থেকে আমাকে জেলখানায় নিয়ে যায়। হসপিটালে চেক আপ করি আমাকে জেলে ঢুকিয়ে দিল। দিয়ে আমার সব জায়গায় আমি গিয়েছি, কোনো জায়গায় আমি উদ্ধার পাইনি। আমার মুখ্যমন্ত্রী আর আপনি ছিলেন বলে আমি আজকে বাড়ির বউ ছেলে মেয়ে মুখ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার বাড়ি পলাশি পাড়ায়। আর সব প্যান্ট জামা কিনে দিয়েছে, কিছু সব নিয়ে নিয়েছে, মোবাইল টোবাইল সব নিয়ে নিয়েছে, কিছু দেয়নি। হ্যাঁ, তেলেঙ্গা একদম ওই তেলেঙ্গা ওই একদম বাস স্ট্যান্ডে, হায়দ্রাবাদে। আমি ওখানে আজ 2 মাস গেছি।
এর আগে গিয়েছিল 3 বছর, ওখানে উচ্চতা করছিল বলে পালিয়ে এসেছি। হ্যাঁ, এর আগে পুনায় ছিলাম। পুনায় অবস্থা শুনছি বলে আমি পালিয়ে এসেছিলাম। আমি গাড়ি ড্রাইভার। গাড়ি চালাতে গিয়েছিলাম। মারধর করলো, ওখানে আমাদের একটা ছেলে হারিয়ে যায়। দিয়ে ছেলেটাকে আমরা সবাই চলে এসছে, ঠিকাদার আমাকে ফাঁসি দিয়ে চলে এসছে। এবার যে ছেলে আমি খুঁজি পেলাম না। দিয়ে লাস্টে আমি ওই ঠিকাদারের নামে থানায় কমপ্লেন করলাম। মিসিং ডায়েরি চালাম, মিসিং ডায়েরি আমাকে দিল না। আর তেলুগু ভাষা আমি বুঝতে পারিনি স্যার। দিয়ে আমি কি করলাম, আমি ওখানে পাশে কাজে লাগলাম। ছেলেটা খোঁজা হবে, আমার দুটো পাশে ইনকাম হবে। খুঁজে আজ 3-4 মাস ওইখানেই আছি। দিয়ে ছেলেটাকে পেলাম না। দিয়ে তাও কী করি, বাড়িতে ফোন করছি, বাড়িতে কেউ নাই, 3টি মেয়ে খাবে কি, হ্যাঁ, আর কেউ নাই। আমার বউ ছেলে মেয়ে সব এখানে এসছে, আমার মালদায় আছে। দিয়ে কী করি, এই পরিস্থিতি দিয়ে লাস্টে আমার কেস করলো ওই পলাশিপাড়ায় বিজেপি করে সাহেবনগরে বাড়ি। সেই ঠিকাদার আর ওই ছেলের দিদা এটা যুক্তি করি 50,000 টাকা নিয়েছে। দিয়ে ও দেখছে ছেলে পালিয়ে গেছে পেতিনি। দিয়ে আমার ঘাড়ে দোষ দিই, ঠিকাদার পালিয়ে গেছে। এবার আমি তো পালাইনি, আমি অন্যায় করিনি, আমি দেশে কাজ করছি। আর তেলেঙ্গাতে আমাকে পুলিশ বারবার ফোন করেছে, তুমি কোথায়। দিয়ে লোকেশনে পেয়েছে আমাকে। দিয়ে আমি বলছি, স্যার ছেলে পেয়েছেন? বললো না, পাইনি। দিয়ে আমার ঠিকাদার ওই অন্য ঠিকাদার, এই ঠিকাদার না, অন্য কাজে গেছি। তো ঠিকাদার বলছি তো হিন্দিতে বাদ করো। তো হিন্দিতে বাদ করলো। বাদ করার পরে বললো এখানে আছে। দিয়ে যেদিন আমাকে তুলবি তারা রাত 12টার সময় আগে ফোন করছি। 3 মাস থেকে ফোন করছি, আমি ফোন তুলছি, স্যার কীভাবে বাচ্চা পেয়ে যায়, বাচ্চা মিল গিয়া না মিল গয়া না। যেদিন আমাকে তুলবি সেই দিন রাত 12টার সময় ফোন করছি। দিয়ে আমি ঠিকাদারকে বলছি, মোবাইলটা ধরে কথা বলো তো, বাচ্চা মনে হয় পেয়ে গেছে। দিয়ে ঠিকাদার বলছি, বাচ্চা মিল গিয়া? দিয়ে বলছে না, বাচ্চা মিল গিয়া না। দিয়ে লোকেশন আমাকে পেয়ে গেছে। বেলা 2টোর সময় গাড়ি এসে আমাকে ওই লোকেশনে এসে আমাকে এসে বলছি, তোমার নাম আন্টু মাঝি? আমার বললাম, হ্যাঁ স্যার, আমার নাম আন্টু মাঝি। দিয়ে বলছে, তুমি কি ফটো সব মারছো? আমি ফটো মেরেছি স্টেশনে ও স্টেশনে, পুনাই, কলাপুর, হ্যাঁ, সব একলা খুঁজেছে, ফটো ছাপিয়েছি, ফটো মেরেছে ছেলে। দিয়ে ছেলে লাস্টে পাইনি। দিয়ে যখন আমাকে জেলখানায় ঢুকিয়ে দিল, তার 10 দিনের মাথায় ছেলে পলাশিপাড়ায় পেয়ে গেছে। এ হচ্ছে দাদা আমির শেখ, ঠিক আছে? আমির শেখ যাকে ডিপোর্টেশন করা হয়েছিল, তারপরে আপনারা বলাতে ওই হাইকোর্টে মামলা করে ওদেরকে ছাড়িয়ে আনা হয় কালিয়াচক বাড়ি। তার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল। কতদিন ছিল ওরা? ইয়াতে ছিল, বাংলাদেশে ছিল, বাংলাদেশে 20 দিন ছিলাম। আর রাজস্থানের থানাতে 2 মাস থেকে হয়েছিল। আমি কি হয়েছিল আমি 8টার দিকে কাজে যাচ্ছিলাম, আর বের হয়ে যাচ্ছিলাম। প্রতাপনগরের থানা পুলিশ আমাকে ধরে নাই টেম্পু থেকে। আমি ভাবলাম টেম্পু লাগছে, লাইসেন্স কিছু নেই, টেম্পুকে ধরবে। আমি কাজে যাচ্ছিলাম, 7 জন আমরা ছিলাম টেম্পুতে। এবার ওই টেম্পুতে 7 জনের ভিতরে ওদের কাছে ভোটার আইডি কার্ড পেলো, আমার কাছে ভোটার কার্ড পেলো না। আধার কার্ড ছিল আমার কাছে, জন্ম সার্টিফিকেট ছিল, আর স্কুল সার্টিফিকেট ছিল, সব কিছু বাড়ি থেকে না। দাদা দাদির আর কিছু ডকুমেন্টস চাইলো, তো সব কিছু ডকুমেন্টস মাঙালাম, তার মধ্যেও মানলো না। বলছে না, তোর আত্মীয় স্বজন আছে ওখানে। আমি বললাম, না স্যার, আমার ওখানে কেউ নাই। তো বলছে, না, আত্মীয় স্বজন আছে, তুই বাংলাদেশি, স্বীকার করতেই হবে তোকে, যেমন করে হোক। আমাকে 4 জন বুট পরে এখানে পায়ে চেপে আর পাট্টা নিয়ে মেরে যাচ্ছে কি লাগাতার। আমার ভিতর শুকিয়ে গেছে। স্যার, আমি বাংলাদেশি না, আমি ইন্ডিয়ান নাগরিক। আর দেখিয়েছিলাম, আধার কার্ড দেখিয়েছিলাম, তারপরেও শুনেনি। তার মধ্যে আমাকে মেরে যাচ্ছে। রাজস্থান ভেলপাড়া অনেক মেরেছে। মারার পর তারপরে 3 দিন ওখানে থানাতে রেখে আবার আমাকে জেল দিয়ে দেয়। 2 মাস জেলে ছিলাম। আমার নাম হচ্ছে আমির শেখ। আমি ঢালাইয়ের কাজ করি, রাজমিস্ত্রি না, লেবার। আমার হয়ে গেল 3-4 মাস আসা হয়ে গেল ফিরে। হাইকোর্ট থেকে আমার দাদা অনেক দাদু করে। দাদু আবার স্বাধীনতা সংগ্রামী ছিল। এখন তো এখন বাইরে যাওয়াটাও বিপদ হয়ে গেছে, বাড়ি ঘরও নাই, আমার কিছু নাই। এটা খুব প্যাথেটিক দাদা। ইনি হচ্ছেন হরিবল ঘোষ, ঠিক আছে, যাকে মার্ডার করা হয়েছিল রাজস্থানে। তার স্ত্রী কেউ নেই, পম্পা ঘোষ। দিদি, দাদা বসুন দিদি, বসুন। আমার স্বামী রাজস্থানে গেছিল কাজে, আর বাংলা কথা বলার জন্য আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। আমার এখন কোনো কিছুই নেই, আমি অসহায়। আমার 2টো মেয়ে আছে, একটা ছেলে আছে, আমি কি করব, আমি কিছুই ভাবি না। দাদা কি ঘটনাটা হয়েছে?
দিদি বলুন, আপনি কি হয়েছিল বলুন? মানে হঠাৎ করে ফোনে পাওয়া যায় না। হঠাৎ করে ফোনে পাওয়া যাচ্ছিল না, তারপরে আমরা ওখানে খোঁজাখুঁজি করার পরে 3 দিন পরে মৃত্যু অবস্থায় ওই পুকুরে পেয়েছি। আমার কিছুই নেই, আমি অসহায় একেবারে। তারপরে ডেড বডি আমরা জানতে পারি, তারপরে ডেড বডি বাড়িতে নিয়ে আসি। ঠিক আছে, খোঁজ খবর নিন। ইনি হচ্ছেন সেই দিল্লিতে সাজনুর পারভিন, যাকে দিল্লি পুলিশ মেরেছিল। লড়াই। নমস্কার দাদা। আপনি এখানে ছিলেন না, বলুন। আমরা দিল্লিতে আমার শ্বশুররা 25 বছর ধরে কাজ করছিল, তাদের জন্যই আমরা গেছিলাম। আমাদেরও যাওয়া 5 বছর হয়ে গেছিল। 5 বছর আমরা কাজ ঠিক করছিলাম, করতে করতে একদিন আমি আমার বাচ্চাদেরকে চান করার জন্য নিয়ে যাচ্ছিলাম বাথরুমে। তখন ওরা এসে আমাদেরকে, আমার বাচ্চাগুলোকে, আমাকে সবাইকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। উঠিয়ে নিয়ে যেয়ে ওরা অনেক মারধর করেছিল, বাচ্চাটাকেও মেরেছিল, আমাকেও মেরেছিল। মারার পর তখন ওরা আমাকে বলছিল যে আপনারা বাংলাদেশি। আমি বলছি আমরা বাংলাদেশি না, আমরা মালদা ডিস্ট্রিক্টের লোক। সব কিছু প্রুফ ছিল, অবশ্যই সব কিছু দেখিয়েছিলাম। ওগুলো ওরা নিয়ে নিয়েছিল এবং ফোন দুটোও নিয়ে নিয়েছিল আমাদের। ওরা এখনও ফোনটিও দেয়নি এবং ডকুমেন্ট দেয়নি, কিছু দেয়নি। তো ওরা আমাদেরকে তারপরে আমাকে নিয়ে গেল। আমাকে নিয়ে যাওয়ার পর আমি আমার শাশুড়িকে ওদের ফোন দিয়েই ফোন করলাম, আবার ওনাকে নিয়ে যেয়ে আমার শাশুড়িকেও আটকে দিল। আমার স্বামী, শাশুড়ি, আমি আর বাচ্চা দুটো সবাইকে নিয়ে ওরা থানায় রেখেছিল। এখানকার লোক যাচ্ছিল, 7টা থানায় খুঁজেছিল, কিন্তু ওরা বলেছে এখানে কোনো মালদার লোক নাই। মধুবিহার থানা, দিল্লি মধুবিহার। তখন আমাদের গ্রামের বুলু মাস্টার ছিলেন, তিনি আপনাদেরকে জানিয়েছিলেন, আপনারা পাশে ছিলেন। আপনি তো আমাকে নিজে ফোন করেছিলেন, তখন আপনি আমাকে নিজে যেয়ে ছাড়িয়ে নিয়েছিলেন। আপনারা না থাকলে আমরা বেঁচে আসতে পারতাম না। এবং অনেক তো বিজেপির রাজ্যের লোকেরাও এখানে কাজ করে, এমনটা তো তাদের সাথে হয় না, কিন্তু আমাদেরও তো অধিকার আছে দিল্লিতে কাজ করার। তো আমাদের সাথে এমনটা কেন হলো? আমরা তার বিচার চাই। দাদা রফিকুল বিশ্বাস, খুব প্যাথেটিক একটি ইস্যু। নদিয়া বাড়ি। রফিকুল, এ হচ্ছে কর্ণাটকে হয়েছিল, 3বার হার্ট অ্যাটাক হয়েছিল। বলো রফিকুল, বলো তোমার কি হয়েছিল? দাদাই তোমাকে ছাড়িয়েছে, ঠিক আছে? স্যার আপনি না থাকলে আমি মরেই গেছিলাম। বসে বল। দাদা আছে, দাদাই তো তোমাকে ছাড়িয়েছিল। স্যার আমি কর্ণাটক রাজ্যে কাজ করতাম, ব্যাঙ্গালোরে। আমি স্কুল বাস চালাই। প্রত্যেক বছরে আমাকে পুলিশ ভেরিফিকেশন করতে হয়। যত কিছু ডকুমেন্টস দেওয়ার সত্ত্বেও আমার কোনো ডকুমেন্টস ভ্যালু করেনি। ওদের একটাই কথা, আমরা বাংলাদেশি। খুব অত্যাচার করেছে স্যার। 4-4টে মাস জেলে ভরা ছিলাম। আজকে আমি এখানে ঢুকছি। আপনি যদি না থাকতেন হয়তো আমি আর আমার বিবি বাচ্চার মুখ দেখতে পেতাম না। জেলের ভেতর 3-3বার হার্ট অ্যাটাক হয়েছিল। আমাকে যখনই হসপিটালে নিয়ে গিয়েছিল, জয়দেবা হসপিটালে, সে খরচাও আমাকে দিতে হয়েছিল স্যার। খেতে পড়তেও দিত না। নিজে কোথায় পাবো? আমি একলা মানুষ, আব্বা অসুস্থ, আমার আর ভাই নাই, আমার বউ বাচ্চা ওখানেই থাকে। তারা দুজন রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায়। খুব কষ্টের ওপর দিয়ে আমার দিনগুলো গেছে স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আমি আর আসতে পারতাম না। এখান থেকে যদি আপনি লয়ার না দিতেন তাহলে কোর্ট পর্যন্ত মানেনি স্যার। আমার পাসপোর্ট আছে, সব আছে, কোনো কিছু ডকুমেন্টস আমার বাকি নাই। 1966 সালেরও ভোটার লিস্ট দিয়েছি, তাও আমাকে বলছে বাংলায় লেখা কেন? স্যার এর জন্য আমরা কি করতে পারি? বাংলায় লেখা আমাদের বাংলায় ছিল তখনকার, তো সবই বাংলা, সেগুলো কি দিয়েছি। তাদের একটাই কথা, বাংলায় কেন লেখা, তুই বাংলাদেশি। কোনো কথাই মানে না স্যার, কোনো কথাই মানে না স্যার। ওখানে যে কর্ণাটক রাজ্যের কংগ্রেসের পুলিশ, তাদেরকে যে আমরা একটু ভরসা করেছিলাম, সে ভরসাটাও আমরা পাইনি। কংগ্রেসও স্যার বিজেপি হয়ে গেছে। নিশ্চিত রবি দাস, দাদা নিশ্চিত রবি দাস উড়িষ্যাতে হয়েছিল, এসসি কমিউনিটি। বলো ভাই, কি হয়েছিল তোমার সাথে? স্যার আমার নাম নিশিত রবি দাস। আমি উড়িষ্যার কটক রাজ্যে
উড়িষ্যা